নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। তৃণমূলে এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বের যে সমস্ত খবরগুলো সামনে আসছে তা আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের যেই সংঘাত সেগুলো সামনে আসছে, কখনো সাংসদ বিধায়কের সংঘাত সামনে আসছে। এ সমস্ত একাধিক খবর আমরা এতদিন ধরে করেছি। এবারে আরেকটি খবর আপনাদের সামনে তুলে ধরব। খবর ঠিক নয়, এটা একটা ইনফরমেশন, যে তথ্যটা মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তৃণমূলের এই মুহূর্তে অবস্থা বা পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে। সরাসরি আপনাদের একটা বিষয়, এই মুহূর্তে আপনারা ছবিটাও স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ একটি ছবি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা একে অপরের সঙ্গে বাক সংঘাতে জড়িয়ে পড়েছে, তীব্র বাকবিতণ্ডা চলছে, এবং এই বাকবিতণ্ডার মাঝে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই মুহূর্তে দলবদলু বিধায়ক তাপসী মণ্ডল, হলদিয়ার বিধায়ক। বিজেপির ব্যানারে জিতেছিলেন, আগে ছিলেন সিপিআইএম, সেখান থেকে বিজেপি হয়ে গেলেন। তারপরে অবস্থা বুঝে ব্যবস্থার বিষয়টাকে চরিতার্থ করতে গিয়ে তিনি এই মুহূর্তে তৃণমূলে যোগদান করেছেন। তবে খাতায় কলমে বিজেপির বিধায়ক, তিনি পরিস্থিতি থামানোর জন্য চেষ্টা করছেন। কি কারণে বিক্ষোভ, অবশ্যই আপনাদের সঙ্গে আমি ডিটেলসটা শেয়ার করব। তবে তার আগে ভিডিওটা দেখে নিন, কি সংঘাতের মধ্যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে জড়িয়ে পড়েছে, আভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ঘরের ভেতর যে পরিস্থিতি হয়েছে সেটা আপনারা দেখুন। আপনারা দেখলেন ভিডিওটা, পুরো ডিটেলসে দেখলেন। বিজয় সম্মেলনের একটি প্রস্তুতি সভা। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে হলদিয়ার সুতাহাটাতে হয়েছে, সুতাহাটা ব্লক, সেখানে হয়েছে। বিষয়টা কি, আমরা আমাদের কাছে যে ইনফরমেশন এসে পৌঁছেছে সেখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরের যে নতুন ব্লক সভাপতির নাম হচ্ছে তুষার মাইতি, তাকে ঘিরে বিক্ষোভ, বিরাট বিক্ষোভ। সম্প্রতি তুষার মাইতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তুষার মাইতির নেতৃত্বে আজকে সুতাহাটাতে এই যে বিজয় সম্মেলনী যে প্রস্তুতি সভা তার আয়োজন করা হয়েছিল, এবং সেখানে তারা ছিলেন, তৃণমূলের কর্মী সমর্থকরা ছিলেন, যুবরা ছিলেন, ইত্যাদি ইত্যাদি ব্যক্তিত্বরা ছিলেন। সেখানেই এই সংঘাত তৈরি হয়। সমস্যাটা আমি যেটা জানতে পারছি এখনো পর্যন্ত, এই চৈতন্যপুরে যেখানে যে ঘটনাটা ঘটেছে, পূর্ব মেদিনীপুরে হলদিয়ার সুতাহাটা ব্লক চৈতন্যপুরের যেখানে এই ঘটনাটা ঘটেছে, এই চৈতন্যপুরে নতুন ব্লক সভাপতিকে নিয়ে যুবদের মধ্যে, অর্থাৎ যুব যেই তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে একটা সংঘাত রয়েছে। কেন না, সংশ্লিষ্ট জায়গার যিনি যুব প্রেসিডেন্ট রয়েছেন তিনি দীর্ঘদিন ধরে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে দুর্নীতির বিরুদ্ধে নানা রকম বিষয়বস্তু উত্থাপন করছিলেন, এবং সেই কারণের জন্য আজকে নাকি তুষার মাইতি তিনি বিক্ষোভ দেখান। তিনি বলেন যে যুব প্রেসিডেন্ট যেটা করছে সেটা ঠিক নয়, দলের অভ্যন্তরে থেকে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। কেননা যুব সভাপতি সম্প্রতি দুর্নীতি ফুর্নীতি ইত্যাদি ইস্যুকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, এক্স হ্যান্ডেলে লেখালেখি করছিলেন। তা নিয়েই এই তুষার মাইতির গাত্রদাহ, এবং সেটা নিয়ে যুবদের সঙ্গে যিনি ব্লক সভাপতি রয়েছেন তুষার মাইতি, তার একটা সংঘাত আজকে চলে, এবং এর মাঝখানে অদ্ভুতভাবে পড়ে যান তাপসী মণ্ডল। তাপসী মণ্ডল দূর থেকে বলছেন থামুন না, থামান না, থামুন না, এরকম এরকম বলছেন, কিন্তু কে শোনে কার কথা। আমি বারবারও বলছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রথম নয়, এর আগে বিভিন্নভাবে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। আপনারা নর্মাল ভাঙড়ে দেখুন না কেন, এখন আরাবুল ভার্সেস শওকত মোল্লার গোষ্ঠীদ্বন্দ্ব, অন্যদিকে দাঁড়িয়ে
তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সংঘাত, সেই সংঘাত চরম আকার ধারণ করেছে এবং তারপরে দেখতে পেলাম তাপস রায় বিজেপিতে এসে যোগদান করলেন। ফলে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব একটা বিরাট বড় ভূমিকা পালন করছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে। মাঝে মধ্যে তো অনেকে বলেই ফেলেন সমালোচনার জেরে যে তৃণমূলের যে ঘর, মূল ঘর, কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, এদের মধ্যেও তো সংঘাত রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। ফলে তৃণমূলের এই দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়, অনেক পুরনো। কিন্তু সুতাহাটাতে যেটা ঘটেছে, পূর্ব মেদিনীপুরের এই চত্বরে যা ঘটেছে, তাতে করে একটা বিষয় স্পষ্ট যে এই অংশটাতে একটা ভাঙন ধরতে পারে। যুবরা যখন দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন, তৃণমূলের যুবরা যখন সংশ্লিষ্ট যিনি ব্লক সভাপতি রয়েছেন তুষার মাইতি, তার বিরুদ্ধে অভিযোগ করছেন, ফলে এখান থেকে বোঝাই যায় তৃণমূলের আজকে কি করুণ দশা। আপনারা ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে। আমি যেগুলো বললাম, এই ইনফরমেশনগুলো যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ডেফিনেটলি যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তৃণমূল কিছুটা ঘরের অভ্যন্তরে চাপে পড়েছে। বাকি আপনাদের কি মতামত সেটা জেনে নেবো। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যে সমস্ত মতামতগুলো আছে অবশ্যই কমেন্টে জানান। এই চ্যানেলটি আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। পাশাপাশি www.bengalliberty.com, সেখানে আপনারা ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো আছে। পাশাপাশি আরেকটা কথা বলবো, আপনারা স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।